সারাদিন গেল আলে ঝালে, সন্ধ্যাবেলায় বাতি জ্বালে। আমাদের গ্রাম অঞ্চলে এমন একটা কথা বা প্রবাদ বাক্য প্রচলিত আছে। এই কথাটার মানে কি? উদাহরণস্বরূপ বলা যায়, ধরেন আপনার একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে 10 দিন পরে। এই 10 দিন হাতে আপনার সময় রয়েছে প্রিপারেশন নেওয়ার জন্য, কিন্তু আপনি প্রিপারেশন না নিয়ে করলেন কি, এই 10 দিন ঘুরে বেড়ালেন বা অন্যান্য কাজগুলো করলেন, ভাবলেন যে কয়েকদিন পর থেকে আমি পরীক্ষার জন্য পড়া শুরু করব। কিন্তু আলটিমেটলি হয় কি, আপনি রিয়ালাইজ করেন যে আমার দেখতে দেখতে 9 দিন পার হয়ে গেছে এবং আমার পরীক্ষার জন্য প্রিপারেশন এখনো নেওয়াই হয়নি। তো আমরা সাধারণত অনেকেই এই কাজটা করি যে পরীক্ষার একদিন যে পুরো সিলেবাসটা শেষ করার চেষ্টা করে এবং হিমশিম খেয়ে যায়। বাংলা এটাকে বলে গড়িমসি বা বিলম্ব করা এবং সময়ের কাজ সময়ে না করা। এটাকে ইংলিশে বলা হয় প্রোক্রাস্টিনেশন। তো এই প্রোক্রাস্টিনেশন আপনি সহ সবার মাঝেই কম বেশি রয়েছে। তো এই প্রোক্রাস্টিনেশন আমার মধ্যে অনেক রয়েছে, সেই জন্য আমি একটা বই খুঁজতেছিলাম যে আসলে কোন বই পড়ে এই প্রোক্রাস্টিনেশনটা দূর করা যায়। এজন্য আমেরিকার একটা বিখ্যাত বেস্ট সেলার বই আছে, তার লেখক হচ্ছে ব্রায়ান ট্রেসি এবং বইটির নাম হচ্ছে ইট দ্যাট ফ্রগ। আপনারা এই বইটা এখন দেখতে পাচ্ছেন। এই বইটা হচ্ছে বেস্ট সেলার বই, প্রোক্রাস্টিনেশন কিভাবে দূর করা যায় সেটার উপরে। এই বইটিতে মোট 21টি টেকনিক বা 21টি চ্যাপ্টার রয়েছে, যেগুলো আপনি ফলো করলে প্রোক্রাস্টিনেশনগুলো বন্ধ করতে পারবেন এবং কিভাবে অল্প সময়ে বেশি কাজ করা যায় সেটি আপনারা সহজেই করতে পারবেন এই বইগুলো রুলসগুলো ফলো করলে। তো আজকের এই ভিডিওতে আমি মোট 5টা ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। যে 5টা চ্যাপ্টার যদি আপনি ভালো মতো ফলো করতে পারেন, তাহলে আশা করা যায় যে আপনার প্রোক্রাস্টিনেশনটা অনেকটাই কমে আসবে এবং আপনি কম সময়ে বেশি কাজ করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। এই বইয়ের মধ্যে প্রথম যে চ্যাপ্টারটি হচ্ছে সেটি হচ্ছে সেট দ্য টেবিল। আপনার লক্ষ্য বা গোল কি সেটা কাগজে লিখে ফেলুন। সেটা যতই ছোট হোক না কেন, হোক সেটা 10,000 টাকা জমানো, 20,000 টাকা জমানো বা নতুন কিছু শেখা, সবকিছুই আপনি সেটা কাগজে লিখে ফেলুন। এবং কাগজে লেখার ফলে লেখাটা যখন আপনি বারবার দেখবেন, তখন আপনার মাঝে রিয়ালাইজ হবে এবং ব্রেন আপনাকে সিগন্যাল দেবে যে এই কাজটা তোমাকে করতে হবে বা এই তোমার লক্ষ্য আছে, এটা তোমাকে পূরণ করতে হবে। তো আপনি যখন এটা লিখে ফেলবেন, তখন বারবার আপনার ব্রেন আপনাকে এটা মেসেজ দিতে থাকবে। পরবর্তীতে আপনাকে একটা নির্দিষ্ট সময়সীমা সেট করে দিতে হবে। মনে রাখবেন, সময়সীমা ছাড়া একটা লক্ষ্য কেবলমাত্র একটা স্বপ্নের সমান। আপনি একটা বাস্তবসম্মত কিন্তু চ্যালেঞ্জিং সময়সীমা পার করুন, তাহলে ওই সময়ের মধ্যে আপনি কাজটা করতে পারবেন। নেক্সট যে ধাপটা হচ্ছে সেটা হচ্ছে নির্দিষ্ট কর্ম পরিকল্পনা করা। মনে করেন আপনি ঢাকায় থেকে কক্সবাজার যাবেন। এখন কোন পথে যাবেন, কোথায় থামবেন, কি কি চ্যালেঞ্জ আছে এবং কি কি করবেন, সবগুলো মাইলস্টোন কিন্তু ছোট ছোট আকারে আপনাকে লিখে রাখতে হবে। ঠিক তেমনই ক্যারিয়ার বা গোলের ক্ষেত্রেও আপনাকে এই কাজটা করতে হবে। তাহলে কি হবে, আপনি আপনার লক্ষ্যে সঠিকভাবে এবং সঠিক সময়ে পৌঁছতে পারবেন। চ্যাপ্টার 2 যেটা রয়েছে সেটা হচ্ছে প্ল্যান এভরিডে ইন অ্যাডভান্স। আপনি কালকে কি করবেন সেটা আজকে রাতেই পরিকল্পনা করে রাখুন এবং খাতায় সেটা নোট করে রাখুন। তাহলে কি দেখবেন, আপনি যখন সকালে ঘুম থেকে উঠবেন এবং আপনার নোটপ্যাডটা চেক করবেন যে আজকে আমার কি কি কাজ রয়েছে, সেই কাজগুলো আপনি আগে সেরে ফেলবেন। তাহলে কি হবে, আপনার পুরো দিনটাই কিন্তু প্রোডাক্টিভ যাবে। ঘুম থেকে উঠে আমাদের মনে হবে না যে আমরা এখন কি করব, এখন কি মোবাইলে স্ক্রল করব, নাকি আমার যে নোটপ্যাড আছে, আমার যে ওয়ার্ক লিস্ট আছে সেগুলো পূরণ করব। তাই প্ল্যান এভরিডে ইন অ্যাডভান্স এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। চ্যাপ্টার 3 হচ্ছে অ্যাপ্লাই দ্য 80-20 রোল। আচ্ছা, এই 80-20 রোলটা আবার কি? ব্রায়ান ট্রেসির মতে আপনার 20% কাজ 80% ফলাফল এনে দেয়। আমাদের দেশের অধিকাংশ মানুষ সারাদিন ব্যস্ত থাকে, কিন্তু তারা অধিকাংশ এই 20% কাজে ব্যয় করে না। আপনাকে বুঝতে হবে এমন কোন 20% কাজ আছে যেটা আমাকে 80% ফলাফল এনে দেবে। এমন কোন কাজটা যেটি আপনার কোম্পানিকে আরও বেশি লাভবান করবে, এমন কোন কাজটা যেটি আপনাকে ক্যারিয়ার আরও বেশি আগায় নিয়ে যাবে, সেই কাজটা আপনাকে সর্বপ্রথমে করতে হবে। অবশ্যই আপনাকে এই 80-20 রোলটা ফলো করতে হবে। চ্যাপ্টার 4-এ যেটা রয়েছে সেটা হচ্ছে ABCD মেথড। এখন এই ABCD মেথডটা কি? ABCD বলতে এখানে এ বলতে মাস্ট ডু। এই ক্যাটাগরির মধ্যে সেই কাজগুলোই আপনি তালিকাতে রাখবেন যেই কাজগুলো আপনাকে অবশ্যই করা লাগবে। এই কাজগুলো যদি আপনি না করেন তাহলে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। ধরেন আপনার বস বা ক্লায়েন্টের একটা ডেডলাইন দিয়েছে কাজের জন্য, আপনাকে সেই ডেডলাইন অবশ্যই ফলো করতে হবে। এটা হচ্ছে এ ক্যাটাগরির কাজ। এবার বি ক্যাটাগরির কোনটা কাজ? এটা হচ্ছে শুড টু ডু। এগুলো আপনার করা উচিত। এগুলো করলে আপনার এখন যদি আপনি না করেন তাহলে ক্ষতি হবে না, কিন্তু আপনার এটা করা উচিত। ধরেন আপনার অপ্রয়োজনীয় বা প্রয়োজনীয় কিছু ফাইল আছে, সেগুলো পরিষ্কার করা।
সেগুলো কিন্তু ক্যাটাগরি এ এর থেকে গুরুত্বপূর্ণ না। তাহলে অবশ্যই আপনাকে ক্যাটাগরি এটা আগে পালন করতে হবে, পরে ক্যাটাগরি বি যে টাস্কটা রয়েছে সেটা পূরণ করতে হবে। তারপরে ক্যাটাগরি সি যে রয়েছে সেগুলো টাস্কের মধ্যে রয়েছে নাইস টু ডু, অর্থাৎ আপনি কাজ করতে করতে ক্লান্ত, আপনি এখন চাচ্ছেন যে কলিগের সাথে বসে কফি খান। এই কাজটা কিন্তু আপনার আজকে না করলেও চলবে, ঠিক আছে? সেই ক্ষেত্রে আপনাকে প্রায়োরিটি সেট করতে হবে যে প্রথমে ক্যাটাগরি এ এর মধ্যে কোন কাজগুলো রাখবেন, ক্যাটাগরি বি এর মধ্যে কোন কাজগুলো রাখবেন এবং ক্যাটাগরি সি এর মধ্যে কোন ক্যাটাগরি রাখবেন। এবং লাস্টলি ক্যাটাগরি ডি যেটা হচ্ছে ডেলিগেট করা। আপনি জানেন যে একটা কাজ আপনার থেকে অন্যজন আরও ভালো করবে, তাহলে ওই কাজটি অন্যজনকে দিয়ে দিন। আপনি নিজে না করে অন্যকে দিয়ে দিলে সেই কাজটা সে ভালো আউটপুট আনতে পারবে। তো এই এবিসিডি মেথডটা আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা চাইলে এই এবিসিডি মেথড ফলো করতে পারেন। চ্যাপ্টার 5 যেটা হচ্ছে ওবে দ্য ল অফ ফোর্স এফিসিয়েন্সি। আপনি কখনোই সব কাজ শেষ করতে পারবেন না, আপনাকে অবশ্যই গুরুত্বপূর্ণ কাজগুলো আগে বেছে নিতে হবে। এটাই ব্রায়ান ট্রেসি বলতেছে ফোর্স অফ ল এফিসিয়েন্সি। আপনি 3টি প্রশ্ন নিজেকে করুন। 1, সবচেয়ে মূল্যবান কাজ কোনটি? 2, এমন কি কাজ আছে যেটা শুধু আমিই পারবো, যেটা একটা বড় পার্থক্য এনে দেবে? নাম্বার 3 হচ্ছে এখন আমার সময়ের সবচেয়ে ভালো ব্যবহার কোনটি, বা কোন কাজটা করলে আমার সময়ের সবথেকে ভালো ব্যবহার হবে। আপনি মনে রাখবেন সময়সীমা যত কম থাকবে আপনার কিন্তু ফোকাস যাবে ইম্পর্টেন্ট যে জিনিসপত্রগুলো আছে, ইম্পর্টেন্ট যে কাজগুলো রয়েছে সেগুলোর প্রতি। তো এই ছিল আজকে আমার এই ভিডিও। বসে না থেকে অবশ্যই অ্যাকশন নিন এবং কাজে লেগে পড়ুন। ধন্যবাদ।